বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আনআমের 15 নম্বর রুকু পড়ব। সূরা আনআমের 15 নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো, যখন সমাজে ন্যায় বিচার লোপ পায়, আল্লাহ তাদের মধ্যে অপরাধীদের নেতা বানিয়ে দেন। মানে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে আল্লাহ কিছু অপরাধী থাকে সেখানে, এবং সাধারণ মানুষ যখন খারাপ হয়, বেশিরভাগ মানুষ, তখন সেখানে অপরাধীরাই নেতা হয়। অপরাধ প্রবণ লোকজন সেখানে নেতা হয়। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তার বক্ষকে প্রশস্ত করে দেন। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য আল্লাহ প্রশস্ত করে দেন। আর যার হেদায়েত থাকে না, তার জন্য ভালো কাজ করা, উত্তম কাজ করা, এটা কঠিন হয়। তার জন্য দেখা যায় যে আল্লাহ বলছেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, সে যেন আকাশে আরোহণ করছে, এরকম ভালো কাজ করা তার জন্য এরকম কঠিন হয়। আর আরেকটা বিষয় হলো যে অবিশ্বাসী জিন এবং মানুষকে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ, তাদের পরিণতি যেটা সেটা বলা হয়েছে, এবং তাদেরকে যে একত্র করা হবে এবং তাদের উভয় জাতিকেই শাস্তি দেওয়া হবে, সেটা আল্লাহ এখানে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আওয়ামান কানা মাইতান, যে ছিল মৃত, ফাআহইয়ানাহু, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি। যে ছিল মৃত, আমি তাকে জীবন দিয়েছি। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, এবং আমি তাকে দিয়েছি নূর, যেটার সাহায্যে সে মানুষের মধ্যে পথ চলে, যেটার সাহায্যে সে নিজের পথ নির্ধারণ করতে পারে, সত্য এবং মিথ্যা চিনতে পারে, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে। সে কি তার মতো যে ঘোর অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারে না? এভাবেই আমি কাফেরদের জন্য তাদের কৃতকর্মকে সুশোভিত করা হয়। এভাবেই কাফেরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়। আল্লাহ এখানে বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু, এর আগে যেহেতু মুমিন এবং কাফেরদের আলোচনা গেছে, তো এখানে আল্লাহ তাদেরকে তুলনা দিচ্ছেন মৃত এবং জীবিতর সাথে। একজন হলো মৃত, যে হলো সঠিক পথে চলতে পারে না। আরেকজন হলো জীবিত, আল্লাহ মৃত থেকে তাকে জীবিত করছেন এবং তাকে একটা আলো দিছেন, যেটার মাধ্যমে সে হলো সঠিকভাবে পথ চলতে পারে। আর কাফের, তাকে তুলনা করছেন যে অন্ধকারের মধ্যে খাবি খাচ্ছে, এরকম একজন তাকে তুলনা করছেন, এবং অন্ধকারের মধ্যে পড়ে আছে, অন্ধকার থেকে সে উদ্ধার পাচ্ছে না, এরকম। কারণ তার কাছে সত্য এবং মিথ্যা এটাও পরিষ্কার না। যে অন্ধকারে আছে, সে যেমন পথ চিনে না, সেও এরকম পথ চিনতে পারছে না। অর্থ হলো যে মান কানা বিমানজিলাতিল মাইয়িত, যে হলো মৃতের অবস্থানে যে আছে, যে হলো যার চোখে দৃষ্টি নাই, যে কাফের, এরপরে এবং বিভ্রান্ত, আল্লাহ তার অন্তরকে জীবিত করলেন ঈমানের মাধ্যমে, এবং তাকে বিভ্রান্তি থেকে মুক্তি দিলেন কোরআনের মাধ্যমে। এরকম একজনের কথা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। অর্থাৎ এই হেদায়েতের প্রথমত তাকে জীবিত করলেন, এরপরে তাকে তিনি একটা নূর দিলেন, যেটার সাহায্যে সে হক এবং বাতিল চিনতে পারে। সেই নূরটা কি? সেই নূরটা হলো কোরআন। যেটার সাহায্যে সে
তার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে পারে, সে কোনটা হক কোনটা বাতিল এটা চিনতে পারে। সে কি তার মতো কামাম মাসালুহু ফিদ্দুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, মানে যাকে আল্লাহ এই অবস্থা থেকে তাকে পরিত্রাণ দিছেন, যাকে জীবন দান করছেন এবং তাকে নূর দিছেন যেটা সাহায্যে সে মানুষের মধ্যে চলতে পারে, সে কি তার মতো যে ওই অন্ধকারে পড়ে আছে এবং এখান থেকে সে তার বের হওয়ার কোনো রাস্তা নাই। মানে যে অন্ধকারে খাবি খাচ্ছে, যে অন্ধকারে বারবার হোঁচট খাচ্ছে, বারবার হলো আ মানে হোঁচট খেয়ে পড়ছে এবং সে ওটার থেকে নিস্তার পাওয়ার কোনো রাস্তা চিনে না। সে কি তার মতো? এটা হলো এই আয়াতের বক্তব্য। এখানে বায়জাবি রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে, এটা হলো একটা উদাহরণ যে হলো অন্ধকারে আছে বা যে এখনো কুফরিতে আছে, আ তার সাথে যে ওই কুফরি থেকে পরিত্রাণ পেয়ে ঈমান আনছে তার একটা তুলনা করা হইছে এই জায়গায়। কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। অর্থাৎ এইভাবে যেমন তারা এই জুলুমাত বা এই অন্ধকারের মধ্যে বাকি আছে, মানে অন্ধকারের মধ্যে তারা আ আছে, এইভাবেই কাফেরদের জন্য তাদের বিভ্রান্তিকে সুশোভিত করা হয়েছে। তাদের কাজগুলোকে, তাদের যে শিরক এবং গুনাহ এগুলোকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তারা এটাকে ভালো মনে করে। তো ভালো মনে করে দেখেই তারা হলো ওই অন্ধকারের মধ্যে এখনো আছে। মানে তাদের সামনে আলো আসছে, তাদের সামনে আল্লাহর হেদায়াত মানে আসছে, আল্লাহর দ্বীন আসছে। কিন্তু তারা ওইটাকেই ভালো মনে করে দেখে বা ওইটা তাদের কাছে ভালো মনে হয় দেখে এখনো তারা ওইটার মধ্যে পড়ে আছে যে কিছু ঠিকমতো বুঝতে পারে না এবং এই অন্ধকারের মধ্যে তারা খাবি খাচ্ছে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها, মানে আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সর্দারদেরকে ছেড়ে দিয়েছি। ওকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন, মানে প্রত্যেকটা আ জনপদে আমি এভাবে নির্ধারণ করছি বা এভাবে আমি বানাইছি বা আমি রাখছি আকাবিরা মুজরিমিহা, মানে তাদের অপরাধীদের কিছু সর্দারদের আমি রাখছি। মানে যেমন মক্কায় যেভাবে তারা চক্রান্ত করছে, এরকম প্রত্যেকটা শহরেই কিছু অপরাধী আছে মিনাল আকাবিরি ওয়াল উদামা, যারা হইলো সম্মানিত, যারা নেতৃত্ব দেয় এবং আ তারা হলো এখানে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই আকাবির যারা হলো অপরাধী, আমি মানে তারাই অপরাধী হয়। কারণ তাদের ওই যে তাদের নেতৃত্ব মানে করতে হয়। তাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করছেন এবং তাদেরকে আল্লাহ সমৃদ্ধি দান করছেন। এই কারণে তারা আ কুফরের দিকে বেশি অগ্রসর হয়। কারণ হলো তাদের এটাকে তারা বাঁচাইতে চায়। তাদের এটাকে তারা রক্ষা করতে চায়। তো ঈমান আনলে একটা হলো তাদের যেহেতু আল্লাহ সমৃদ্ধি দিছেন, নানান ধরনের পাপাচার, নানান ধরনের প্রবৃত্তি তাদেরকে গ্রাস করছে এবং তারা নেতৃত্ব হারাবে এরকম একটা ভয় তাদের মধ্যে আছে। তো এইরকম অবস্থায় এই প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জনপদেই এরকম একটা অবস্থা আছে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। কিন্তু ওয়ামা ইয়ামকুরুনা, তারা যে চক্রান্ত করে আ এটার পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। এটা আসলে আল্লাহর বিরুদ্ধে যে চক্রান্ত করে এটাতে কোনো সফলতা তো নাই। বরং এখানে এটার ওয়াবাল বা এটার যে বিপদ এটা তাদেরকেই আ ভোগ করতে হবে। এবং তারা এটা বুঝতেও পারে না যে তাদের কাজের কৃতকর্মের পরিণতি বা কৃতকর্মের ফল এটা তাদেরকে ঘিরে ধরছে, এটা তারা বুঝতে পারে না। যেমন এই মক্কায় যেটা হইছে যে ওই সর্দাররা তারা বিরোধিতা মানে করতে যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করছে, তখন আল্লাহর শাস্তি নেমে আসছে এবং তারা সবাই ধ্বংস হইছে। যেমন আমি বলছি বদর যুদ্ধের কথা। যে যখন তারা হলো আ আল্লাহ তাদেরকে ছাড় দিছেন হেদায়েতের জন্য দীর্ঘদিন। এরপরে যখন মুসলমানরা মদিনা হিজরতের পরে তারা বদরে
তারা হলো কোনো মানে যুক্তি ছাড়া কারণ ছাড়া তারা হামলা করলো এবং তারা হলো এখানে একটা মনে করলো যে তারা খুব সহজেই এদেরকে সমূলে বিনাশ করতে পারবে এরকম একটা দম্ভ নিয়ে তারা গেল। তখন দেখা গেল যে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন এবং নেতৃস্থানীয় যারা ছিল বেশিরভাগ সবাই মারা গেল ওই জায়গায়। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, তাদের নিজেদের সাথেই তারা চক্রান্ত করে অথচ তারা বুঝতেও পারে না। এটা আল্লাহ এখানে বললেন। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ, মানে তারা বলে যে আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহ রাসূলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপ দেওয়া হয়। যখন এই মুশরিকদের কাছে কোনো স্পষ্ট দলিল আসে এবং নবীজির সত্যতার উপর কোনো স্পষ্ট প্রমাণ যখন তাদের সামনে আসে, তখন তারা বলে যে আ মানে আমাদেরকে এই সমস্ত মুজিজা দেওয়া ছাড়া অথবা এই রিসালাত আমাদেরকে দেওয়া ছাড়া এবং আমাদেরকে আ যা রাসূলকে দেওয়া হয়েছে সেটা আমাদেরকে দেওয়া ছাড়া আমরা কোনো ঈমান আনবো না বা আমরা তার অনুসরণ করব না। এরকম আ একটা কথা তারা বলে। এটা তারা বিদ্রূপ করে আ মানে বলছিল যে এটা এই কথাটা, এবং বর্ণিত আছে যেই ব্যাপারে এবং আ যে যে বিষয়ে এই আয়াতটা নাযিল হয়েছে সেখানে বর্ণিত আছে যে আবু জেহেলের খুব বিখ্যাত একটা উক্তি। সে বলছিল যে জাহামানা বনি আব্দে মানাফ। আব্দে মানাফের সন্তানরা আমাদের সাথে প্রতিযোগিতায় মানে হলো ফিস-শরফ মানে ইয়ার ক্ষেত্রে কি যেন বলে বংশীয় মর্যাদার ক্ষেত্রে তারা হলো আমাদের সাথে প্রতিযোগিতা করছে এবং যখন আমরা ২ টা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, মানে যখন আমরা কাছাকাছি পৌঁছে গেছি, তখন তারা হঠাৎ তাদের মধ্যে একজন দাবি করল যে, "মিন্না নাবিয়্যুন ইউহা ইলাই" আমাদের মধ্যে একজন নবী আছে। আ মানে এইটার ব্যাপারটা আমি বলি। ব্যাপারটা হলো যে কোরাইশের মধ্যে যে মানে কিছু ভাগ ছিল। কোরাইশ তো একটা বড় বংশ। সেখানে কিছু গোত্রীয় বিভাজন ছিল। মানে আ আ একই বংশের লোক তারা। যেমন আত্মীয়স্বজনদের মধ্যে আছে না যে দাদা, ওই দাদার ভাই, তাদের একটা ফ্যামিলি। এই দাদার একটা ফ্যামিলি। এরপর আবার তার ২ টা ছেলে ছিল। এরকম যে ভাগ হয় যেভাবে। এভাবে আ কুরাইশের মধ্যে কিছু ভাগ ছিল। তো এর মধ্যে একটা হলো আব্দে মানাফ। আব্দে মানাফের বংশধর ছিল হাশিমি এবং উমাইয়ারা। উমাইয়া এবং হাশেমি। এই ২ গোত্র ছিল আব্দে মানাফের সন্তান। মানে আব্দে মানাফেরই ২ জন সন্তান এরা। হাশেম এবং আ উমাইয়া বংশ। হাশেমি বংশ আব্দে মানাফের সন্তান, উমাইয়া বংশ আব্দে মানাফের সন্তান। তো এই উমাইয়া গোত্র এবং হাশিমি গোত্র তারা ছিল আব্দে মানাফের বংশধর। মানে তাদেরকে বনু আব্দে মানাফ বলা হইতো। আর বনু মখজুম বলা হইতো আবু জেহেলের যে বংশ সেটাকে বলা হতো বনু মখজুম। তো তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল এবং আ আবু জেহেল এটা মানে অন্যরা অনেকে না বুঝলেও আবু জেহেল খুব জ্ঞানী মানুষ ছিল। আবু জেহেল বুঝতে পারছিল যে এটাই সত্য, তাকে মানে তাকে নবুয়ত দেওয়া হইছে এবং একজন নবী আসছে। কিন্তু সে এটা কিছুতেই মানতে পারতেছিল না। কারণ আ অনেকদিন পরে বনু মখজুমের একজন মক্কায় নেতৃত্ব দিচ্ছে মানে আবু জেহেল নিজে। তো তখন হঠাৎ করে আ মানে বনু আব্দে মানাফের হাশিমি গোত্রের একজন সে হলো নবুয়ত দাবি করছে। নবুয়ত দাবি করার মানে কি? মানে হলো তার প্রতি ঈমান আনলে তারই অনুসরণ করতে হবে। তো তার মানে তাকেই নেতা মানতে হবে।
তো এইটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তো সে এটা এখানে বলছে যে, যখন আমরা প্রায় কাছাকাছি পৌঁছলাম, মানে আমরা যখন আ তাদের কাছে পৌঁছে গেলাম, তখন তারা হঠাৎ দাবি করল, মানে আব্দে মানাফের একজন দাবি করল যে, আমাদের মধ্যে একজন নবী আছে যার কাছে ওহী আসে। মানে যাকে মানে যিনি আল্লাহর নবী। তো এইটা দাবি করে তারা এখন আমাদের চেয়ে এগিয়ে যেতে চাচ্ছে। তখন এবং সে বলছে যে, আমরা কোনোভাবেই এটাতে সন্তুষ্ট না এবং কোনোভাবেই আমরা তার অনুসরণ করব না যতক্ষণ না যেভাবে তাকে ওহী দেওয়া হয়েছে সেভাবে আমাদেরকেও ওহী দেওয়া হয়। মানে সেভাবে আমাদেরকেও নবুয়ত দেওয়া হয়। এটা ছিল তার দাবি। যে যেভাবে তাদেরকে একজন নবী দেওয়া হয়েছে আমাদের একজনকেও যেন এভাবে নবুয়ত দেওয়া হয়, তাইলে আমরা মানব। মানে তাদের মনোভাবটা কেমন ছিল এটা বুঝা যায়, যেমন ওই যে কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন যে, মানে আমরা মানে কেন ২ মানে মিনাল কারিয়াতাইনি আজিম, মানে ২ টা বড় শহরের বড় ২ জন ব্যক্তির কাছে কেন মানে ওহী না আসে মুহাম্মদের কাছে আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই মক্কার আবু জেহেল এবং তায়েফের অ্যা একজন বড় সর্দার ছিল। তার তার দিকে তাকে ইঙ্গিত করছে যে, এই ২ জনের একজনের কাছে আসলে তো সে অনেক অনুসারী পাইতো এবং এটা সবাই মানত। কিন্তু এমন একজনের কাছে আসছে যে এখানকার নেতা না, যে সমাজপতি না। তো আল্লাহ এখানে বলেন, আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা। মানে আল্লাহ জানেন কোথায় তিনি তার রিসালাতকে রাখবেন। কাকে নবুয়ত দিবেন এটা আল্লাহই ভালো জানেন। এটা তো তোমাদের সাথে পরামর্শ করে নির্ধারণ করা হয় না। এটা আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয় এবং এটাই মানতে হবে। এটা হলো আ এই ঘটনার প্রেক্ষিতে এভাবে বলা হয়েছে। ইযা জাআতুহুম আয়াতুন, যখন আয়াত আসে তখন তারা বলে যে, লান নুমিনা হাত্তা নু'তা মিসলামা উতিয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে যা দেওয়া হইছে, মানে যে ওহী, যে রিসালাত তাকে দেওয়া হইছে সেটা যেন আমাদেরকে দেওয়া হয়। তখন আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, যে আল্লাহ জানেন যে কোথায় তিনি তার রিসালাতকে রাখবেন। মানে কোথায় আ মানে কাকে নবুয়ত দিবেন এটা আল্লাহ ভালো করে জানেন। কে রিসালাতের উপযুক্ত এবং কাকে তিনি দায়িত্ব দিবেন এটা তিনি জানেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোন এই যে মক্কার যে সর্দার এবং তায়েফের যে সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা বা আবু জেহেল, এদেরকে আ মানে এরা ২ জনই মক্কার ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা এবং আবু জেহেল মক্কার সর্দার। আ এদেরকে যে নবুয়ত দেওয়া হবে না বা নবুয়ত আ মানে কেন দেন নাই সেটা আল্লাহ ভালো করে জানেন। এরপরে তাদের মানে কর্তব্য হইলো আল্লাহর এই নির্দেশের আনুগত্য করা। তাইলে তারা হইলো এটা থেকে মুক্তি পাবে। কিন্তু যদি এটা তারা না করে, সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহি, এবং যারা অপরাধ করেছে অচিরেই তাদেরকে আক্রান্ত করবে আল্লাহর নিকট লাঞ্ছনা এবং কঠোর শাস্তি। বিমা কানু ইয়ামকুরুন, তাদের চক্রান্তের কারণে তাদেরকে আল্লাহর শাস্তি এসে আ ধরবে। সায়ুসিবু হাউলাইল মুজরিমিনা, ১ম এই বলা হইছে ইয়ার কথা, লাঞ্ছনার কথা। কারণ তাদের মূল ব্যাপার ছিল তাদের মান মর্যাদা। মানে তাদের সম্মান ধরে রাখা এবং তারা সম্মানহানি হবে, তারা নেতৃত্ব থেকে ছিটকে পড়বে। এটাই ছিল তাদের মূল বিষয়। অথচ যদি তারা ঈমান আনতো, তারা আল্লাহ তাদেরকে নেতৃত্বেই রাখতেন। তো এখানে তাদের চিন্তাভাবনা, মানুষ যখন চিন্তা করে তখন খুব ছোট, মানে ধরেন কুয়ার ব্যাঙ ওই কুয়া নিয়েই চিন্তা করে। কিন্তু দেখেন পরবর্তীতে যেটা হইছে, তো যারা ইসলাম গ্রহণ করছে, তাদেরকে আল্লাহ সারা দুনিয়াতে তাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করছেন, বিজয় দান করছেন। কোথায়? একটা মক্কা, একটা শহর। সেখান থেকে আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন অর্ধ জাহানে, তারা বিভিন্ন এলাকার গভর্নর, বিভিন্ন এলাকার নেতা তারাই তো হইছে এবং আ এই মক্কার নেতৃত্ব সেটার কাছে কিছুই না। মক্কায় ওই একটু সর্দারি করা, নেতামি করা, এটার কোনো মূল্যই নাই ওটার সামনে। পরবর্তীতে আবু জেহেলের নিজের সন্তানই তো আপনার মুসলমানদের সেনাপতি হইছে, বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিছে। তো সুতরাং আ এই যে তাদের চিন্তাভাবনা ছিল, আ এটার কারণে তাদেরকে লাঞ্ছনা, তাদেরকে হলো আ আক্রান্ত, আল্লাহর নিকট লাঞ্ছনা এবং কঠোর শাস্তি তাদেরকে আক্রান্ত আ
ইয়া করবে আল্লাহ সেটা এখানে বললেন। তো কেয়ামতের দিন এবং আখেরাতে। তো এখানে এই যে আযাবের উপরে লাঞ্ছনাকে আনা হলো কারণ এম আল্লাহ রাসূলের আনুগত্য থেকে তারা সরে গেছিল এই সমস্ত ইয়ার কারণে, মানে এই সম্মান ধরে রাখার জন্য। আ এই কারণে ১ম এ তাদেরকে লাঞ্ছনার কথা বলা হইছে। তারপরে শাস্তির কথা বলা হইছে। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই, একটা হলো যে আল ইমানু হায়াতুন ওয়াল কুফরু মাউতুন। মানে ঈমান হলো জীবনের মতো আর কুফরি হলো মৃত্যুর মতো। এবং মুমিন সে মানে যে আলোতে ও আছে এটা হলো মানে মুমিন যেন, কারণ সে সবকিছু দেখতে পাচ্ছে। সবকিছু সম্পর্কে তার একটা পরিষ্কার একটা দৃষ্টিভঙ্গি থাকে। তো এটা এইজন্য মুমিনকে আলোতে কারী মানুষের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। আর কাফেরকে উদাহরণ দেওয়া হয়েছে অন্ধকারে বসবাসকারী মানুষের সাথে, যে কোন বিষয়ে তার সঠিক অবস্থান সে জানে না। মানে কোন একটা বিষয়ে সে নিজের মতো একটা কিছু মনে করে বা বলে। কিন্তু সে জানে না যে আসলে কোনটা সত্য, কোনটা সঠিক। সবসময় সে একটা ভ্রান্তির মধ্যে, বিভ্রমের মধ্যে থাকে। মানে ন্যায় অন্যায়ের সঠিক কোনো মানদণ্ড তাদের কাছে নাই। নাম্বার ১ যে ঈমান হলো মৃত্যু মানে জীবনের মতো, আর কুফরি হলো মৃত্যুর মতো। আর মুমিন সে হলো আলোতে থাকে, আলোতে বসবাস করে। আর কাফের সে হলো অন্ধকারে বসবাস করে। নাম্বার ১। নাম্বার ২ হলো যে আ দুনিয়াতে আ কাফেরদের কাছে শয়তান তাদের তাদের কাজগুলোকে মানে করে দেয়। সুসজ্জিত করে রাখে। এই কারণে তারা হলো সেখানে আ মানে সেটা নিয়ে তারা খুশি থাকে এবং নানান ধরনের যুক্তিতর্ক তারা তাদের কাছে হাজির থাকে। মানে তারা নিজেদের বিভ্রান্তির পক্ষেও প্রত্যেকটা দলই নানান ধরনের যুক্তিতর্ক দেয়। কারণ হলো এইটা তাদের সামনে সুশোভিত করে রাখা হয়। নাম্বার ৩ হলো যে কোন শহরই আপনার হলো কিছু অপরাধপ্রবণ মানুষ, কিছু খারাপ মানুষ প্রত্যেকটা শহরেই থাকে। প্রত্যেকটা শহরেই শয়তানের কিছু অনুসারী থাকে এবং যারা বিভিন্ন চক্রান্ত করে এটা প্রত্যেকটা শহরেই, প্রত্যেকটা দেশেই, প্রত্যেকটা অঞ্চলেই থাকে। কোন মানে অঞ্চলে একদম পুরাপুরি মানে একদম নিপাট বিশুদ্ধ মানুষজন আছে এরকম কোন জায়গা নাই। প্রত্যেকটা জায়গাতেই কিছু খারাপ মানুষ থাকে, কিছু ভালো মানুষ থাকে। আ এই হলো বিষয় আরকি। এটা আল্লাহ এখানে বলছেন যে, "ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা।" এরপরে নাম্বার ৪ হলো যে, যারা চক্রান্ত করে তাদের চক্রান্তের ফল তাদেরকেই ভোগ করতে হয়। মানে আল্লাহর যে সিদ্ধান্ত এটার বিরুদ্ধে আসলে কোন চক্রান্ত করে কিছু হয় না। বরং তাদের চক্রান্তের ফল তাদেরকেই ভোগ করতে হয়, নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে মানে মক্কার মুশরিকরা তারা কিরকম অদ্ভুত ধরনের মানে যুক্তিতর্ক দিত, কিরকম অদ্ভুতভাবে তারা সত্যকে প্রত্যাখ্যান করত সেটাও আমরা এখান থেকে জানলাম। যে এই যে তারা বলত যে, "আমাদেরকেও নবুয়ত দিতে হবে তাইলে আমরা মানব।" মানে কি আল্লাহর সাথে দর কষাকষির মতো। যেমন বনী ইসরাইল করত। তো তারা এরকম মানে জেনে শুনে এবং একদম সত্য যখন চোখের সামনে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারছে না, তখন তারা মানে এই অদ্ভুত ধরনের কথাবার্তা বলত যে, "আমাদের কাছেও নবুয়ত আসলে আমরা মানব।" মানে তাদের নেতৃত্ব ধরে রাখাই ছিল তাদের মূল বিষয়। তো এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলি, সেটা হলো এই জায়গায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হইছে এবং এটা আল্লাহ বলছেন যে এইটা কোনো, এই যে রেসালাত, এটা কোনো রাজত্ব না। এটা কোনো মানে কুরাইশের কোনো গোত্রকে দেওয়া কোনো রাজত্বের চাবিকাঠি না। বরং এটা হেদায়াত, যেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং তিনি তার এই যে এই হেদায়াতের সুফল এটা সবাই ভোগ করবে। মানে তাদেরকে এরকম আশ্বস্ত করা হয়েছে। শেষ পর্যন্ত তো অনেক ঈমান আনছে। বনু মখজুমের মানুষ ঈমান আনছে। তারপরে হাশিমীদের বাইরে যারা প্রভাবশালী যে বড়, বড় গোত্র তাদের লোকজন ঈমান আনছে। এবং আ আব্দে মানাফের যে ২ মানে দল উমাইয়ারা, যারা শেষ পর্যন্ত মানে আবু জেহেলের মৃত্যুর পরে আবু সুফিয়ান মক্কার নেতা ছিল। মানে উ উ উমাইয়া গোত্রের। তো এই সবাইকে, এই যে সবাই ইসলাম গ্রহণ করল, এটা ছিল মানে শেষ পর্যন্ত
তারা এটাতে আশ্বস্ত হয়েছিল যে ইসলাম তাদেরকে নেতৃত্ব থেকে সরা দেওয়ার জন্য বনু হাশেমের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। বনু হাশেমের আ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। বরং ইসলাম এটা সবার জন্য সমানভাবে সুযোগ আ দেওয়ার জন্য বা সবার জন্য সুযোগ সৃষ্টি করার জন্য আসছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করছিলেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন, সেখানে যারা নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, তারা কিন্তু একদম সবাই যে হাশিমি গোত্রের ছিল এরকম না। বরং মানুষ তার ইসলাম গ্রহণের আ আ সময়কাল এবং ইসলামের জন্য তার ত্যাগ তিতিক্ষা এর মাধ্যমেই তারা মানুষ সম্মানিত হইছে। এরকম না যে ইবনে আব্বাস মানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ধরেন, তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করছেন। তিনি কিন্তু হযরত আবু বকর, ওমরের সমান সম্মান পান নাই। যারা অনেক আগে ইসলাম গ্রহণ করছে, তারাই নেতৃত্বে ছিল। এবং রাসূলের মৃত্যুর পরেও দেখা গেছে যে হযরত আবু বকর তিনি তার গোত্রের, তার বংশের কেউ না। মানে তাকে ইমামতির দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিছেন এবং তার মৃত্যুর পরে তিনি এখানকার মানে নেতৃত্ব দিছেন খেলাফত আ মানে তিনি পরিচালনা করছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহ রাসূলের গোত্রের কেউ না। তিনি নেতৃত্ব দিছেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উমাইয়া গোত্রের মানে হাশেমীদের একজন প্রতিদ্বন্দ্বী গোত্রের মানুষ। তিনি নেতৃত্ব দিয়েছেন বা খেলাফত পরিচালনা করছেন। এরপরে ৪র্থ পর্যায়ে হাশেমী একজন খলিফা হইছেন। ৪র্থ পর্যায়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বংশের একজন খেলাফত লাভ করছেন। যদিও তার খেলাফত কালটাও ছিল খুব সংক্ষিপ্ত। এবং এরপরে উমাইয়া বংশই আরো প্রায় ১০০ বছর তারা যদিও তাদের শাসন নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হইছে। তো সুতরাং এটা মানে এই যে আল্লাহ যে এই জিনিসটা ঘটাইলেন, এই যে মানে এটা একটা স্পষ্ট প্রমাণ যে হলো এই ইসলাম এসে আসলে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করছে ঠিক। সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে তারা মানে ছড়িয়ে দিছেন আল্লাহ। কিন্তু এখানে নবীজির বংশের কোন নেতৃত্ব বা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত আ হয় নাই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং শিয়াদের সাথে এই আহলে সুন্নাতের ইয়াটা মূলত এই জায়গায়। তারা আল্লাহ রাসূলের যে বংশ সেটাকে তারা হলো একটা পবিত্র বংশ হিসাবে কল্পনা করে এবং তারা মনে করে যে রাসূলের পরে পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে তাদের একজনের খলিফা হওয়ার কথা। মানে হযরত আলীর খলিফা হওয়ার কথা। কিন্তু তাকে সেই ন্যায্য হক থেকে বঞ্চিত করা হইছে। মানে এরকম চিন্তাভাবনা তারা করে। যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে, "ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।" মানে আ আল্লাহ বলছেন যে, "তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে ভাগ করছি লিতাআরাফু তোমরা যেন পরস্পর পরিচিত হইতে পারো।" কোন বংশধারার হওয়ার কারণে কেউ বেশি সম্মান হয়ে গেছে, কেউ এরকম না। প্রত্যেকে তার নিজের কাজ দিয়ে প্রত্যেককে সম্মানিত হইতে হয়। তো অনেকে এখানে প্রশ্ন করে যে, তাহলে কুরাইশ আল আইম্মাতু মিন কুরাইশের মধ্য থেকে নেতা হবে সেটা কেন হলো? কারণ এখানে নেতৃত্বটা মানে গ্রহণযোগ্যতা মানুষের কাছে গ্রহণযোগ্যতার প্রেক্ষিতে আসে। মানে যেহেতু মানুষের উপরে তার নেতৃত্ব দিতে হবে, সুতরাং মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে কিনা এবং মানুষের মধ্যে তার সমর্থন আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আইম্মাতু মিন কুরাইশের মধ্য থেকে নেতা হবে এটা এই মানে দিক থেকে এটা আসলে বলা হয়েছে। কারণ তখনকার আরবে আ কুরাইশরাই ছিল নেতা। মানে কুরাইশের নেতৃত্বই সবাই গ্রহণ করত এবং মানত। এবং এই কারণে কুরাইশদের মধ্য থেকেই নেতা বানানো হয়েছে সেটা অন্য বিষয়। কিন্তু কুরাইশের একটা ইয়েকে আ আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দেওয়া এটা আসলে আ করা হয় নাই। যেটা তারা মনে করে। তো আর আরেকটা বিষয় হলো যে এখানে যে নেতা হবে সে যে শ্রেষ্ঠ মানে এই যে আইম্মাতু মিন কুরাইশদের মধ্য থেকে নেতা হবে এটা বলার অর্থ এই না যে তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। বরং আ অন্যরা মানে এমনকি খলিফারা যারা তারাও একটু মনে করতেন যে অমুক আমার চেয়ে কাজে কর্মে আমার চেয়ে শ্রেষ্ঠ। তার মর্যাদা আল্লাহর কাছে আমার চেয়ে বেশি। হ্যাঁ, এরকম আ তারা মনে করতেন এবং বাস্তবে এরকম ছিল। যে আনসারী একজন সাহাবী তিনি তার আমলের কারণে, তার ইয়ের কারণে তিনি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান ছিলেন বা অন্যদের
যারা খেলাফত পরিচালনা করছেন তাদের চেয়ে মর্যাদায়, তাদের চেয়ে হলো আ আমলে উন্নত অনেক মানুষজন থাকতে পারেন। সেটা তো অস্বাভাবিক কিছু না। যিনি সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি নেতৃত্ব দিবেন। এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সবার মধ্যে যার সমর্থন আছে, যার নেতৃত্ব সবাই মানে সেই নেতা হয়। কিন্তু আ মানে অনেকে এরকম আছে না যে যাদের অত ইয়ে নাই, কি যেন বলে? নেতৃত্ব পরিচালনা করার মতো সামর্থ্য বা পরিচালনা করার মতো দূরদর্শিতা হয়তো নাই। কিন্তু আ আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি তার আমলের কারণে, তার ইয়ের কারণে। তো এটা আলাদা জিনিস। আল্লাহর কাছে সম্মান একটা আলাদা জিনিস। এই আমি কুরাইশের নেতৃত্বের কথা বলছি যে তাদের তখনকার সময়ে, তখনকার সময়ে তাদের নেতৃত্ব দেওয়ার আ মতো সক্ষমতা এবং ইয়ে তাদের ছিল। মানে হলো আ গ্রহণযোগ্যতা এবং সমর্থন এটা ছিল এবং তারা এরকম যোগ্যও হইতো। মানে তাদের আ এরকম একটা যোগ্যতাও ছিল। আছে না যেমন আমাদের অঞ্চল ভিত্তিক আমরা এখন দেখি যে একেক জায়গার মানুষের মধ্যে আল্লাহ একেক যোগ্যতা বেশি দান করছেন। আ এবং আমরা দেখি যে একেক অঞ্চলের মানুষের দূরদর্শিতা, বুদ্ধি, মত্তা এবং অনেক দিক থেকে এ কিছু আমরা দেখি যে পার্থক্য থাকে। হ্যাঁ? তো এরকমই একটা ব্যাপার। আমাদের এখানে তো গোত্র নাই। গোত্র থাকলে এটা আমরা দেখতাম যে কোন গোত্রের অ্যা মানে কিভাবে জিনিসগুলো ভাগ হয়। তো এ এই যোগ্যতার কারণে আসলে তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। তো আমি আসলে এক আলোচনা থেকে আরেক আলোচনায় ঢুকছি। নাম্বার ৫ যে আপনার মুশরিকদের আ মক্কা কোরআন নাজিলের সময় মুশরিকরা আসলে কিভাবে আল্লাহ রাসূলের বিরোধিতা করছে সেটা আমরা জানলাম। আ এবং নাম্বার ৬ হলো যে রিসালাত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এটা কোন অর্জন করার বিষয় না। বা এটা মানুষের দাবির প্রেক্ষিতে নির্ধারণ করা হয় না বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়। নাম্বার ৭ হলো যে মানে আ দুনিয়াতে অপরাধীদের যারা আল্লাহর বিরোধিতা করে তাদের পরিণতি আ এবং শাস্তি, তাদের যে লাঞ্ছনা এবং শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সেটা আল্লাহ এখানে বলছেন। এরপর আল্লাহ বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেন। তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেন। মানে আ ইসলামের জন্য তার অন্তরকে উন্মুক্ত আ করে দেন। তার অন্তরে একটা আলো দান করেন যেটার মাধ্যমে এটা প্রশস্ত হয়ে যায় এবং সে সত্যকে সত্য হিসাবে চিনতে পারে। এটাই হলো হেদায়েতের আলামত। আ মানে ইসলামের আ মানে মানে তার সে যে হেদায়েত লাভ করছে এটার আলামত। ইবনে আব্বাস বলেন যে অর্থ হলো যে তাওহীদ এবং ঈমানের জন্য তার অন্তরটা প্রশস্ত আ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। মানে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকেও একরকম বর্ণিত আছে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াত সম্পর্কে। তখন আল্লাহ রাসূল বলছেন যখন আ নু মানে অন্তরে যখন নূর প্রবেশ করে, মানে ঈমানের নূর যখন অন্তরে প্রবেশ করে তখন আ এটা প্রশস্ত হয়ে যায়। মানে এটা হলো উন্মুক্ত হয়। তখন সাহাবীরা প্রশ্ন করছেন যে, "এটার কি কোনো আলামত আছে? এটা কোনো কিছু দেখে কি এটা বুঝা যায় যে তার অন্তর প্রশস্ত হইছে কিনা?" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "এটা হলো আ মানে দারুল খুলুদ বা চিরস্থায়ী জগতের প্রতি, চিরস্থায়ী জীবনের প্রতি আকর্ষণ এবং আ দুনিয়া যেটা দারুল গুরুর, যেটা বিভ্রমের দুনিয়া, এই দুনিয়ার প্রতি তার আকর্ষণহীনতা এবং মানে মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আ আ আ মানে আগ্রহ। আ এবং এগুলো দেখে বুঝা যায় যে তার অন্তর উন্মুক্ত হইছে। মানে এই সমস্ত আলামত দেখে বুঝা যায় যে তার অন্তরে মানে ঈমানের নূর আসছে এবং তার অন্তর উন্মুক্ত আ হইছে। তার মানে ৩ টা কথা আল্লাহ রাসূল এখানে বলছেন। একটা হলো যে আখিরাতের মুখিতা, আখিরাতমুখিতা,
দুনিয়া বিমুখ হওয়া এবং মৃত্যুর আসার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। এরপরে আল্লাহ বলেন যে ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, মানে যার ভাগ্যে পথভ্রষ্টতা আছে, সে হলো ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা। আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন, যেন মানে কোনো হেদায়েতের জন্য যেন এটা প্রশস্ত না হয়, এবং এখানে ঈমান যেন ঈমান ঢুকার কোনো রাস্তা এখানে মানে তাকে আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন, যে সেখানে ঈমান আর ঢুকার কোনো রাস্তা থাকে কিনা এটা প্রশস্ততা না করে না, এবং মানে সত্য এবং কল্যাণ ঢুকার কোনো রাস্তাই আর সেখানে থাকে না। তার কাজের কারণেই আসলে এই জিনিসটা হয়। কান্নামা ইয়াসাআদু ফিস সামা। যখন সে কোনো ভালো কাজ করে, তখন তার মনে হয় সে যেন আকাশে আরোহণ করছে। মানে আকাশে আরোহণ করা যেমন অসম্ভব এবং এটা যেমন কষ্টসাধ্য হবে মানুষের জন্য। তো এই অসম্ভবের দিক থেকে মানে তার কাছে এরকম মনে হয় কোন একটা ভালো কাজ, কোন একটা কল্যাণকর কাজ, ঈমান এই এই বিষয়ে মানে এদিকে যাইতে নিলে তার মনে হয় যে সে যেন আকাশে আরোহণ করছে। তো এটা আল্লাহ হলো কাফেরদের অন্তরের সাথে তুলনা করছেন বা উদাহরণ দিছেন। যে এটা কত সংকীর্ণ। ঈমান ঢুকার ক্ষেত্রে এটা কত মানে বাধা সংকুল আরকি। আম এখানে আ তারা যখন যেভাবে এ আকাশে আরোহণ করা তাদের জন্য অসম্ভব, এইভাবে তারা ঈমান ঢুকাও, এই অন্তরে ঈমান ঢুকাও এখানে একটা অসম্ভব ব্যাপার। কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন। এইভাবে আল্লাহ অকল্যাণ দেন। আর রিজস এটা হলো মানে মানে কাফেরদের অন্তরে আল্লাহ হলো এরকম কঠিন সংকীর্ণতা আল্লাহ দেন। যেভাবে আল্লাহ হলো শাস্তি দেন, আ মানে তারা এই রিজসের কারণে, এই সংকীর্ণতার কারণে আ মানে এটা হলো একটা শাস্তি। ঈমান না আনার যারা ঈমান আনে না, তাদের অন্তরে আল্লাহ এই সংকীর্ণতা দেন। এই এর ইল এ মানে যেভাবে এবং তারা আল্লাহর লাঞ্ছনা এবং শাস্তি ভোগ করে। তো মুজাহিদ বলেন যে রিজস এটা হলো যে প্রত্যেকটা জিনিস যেটার মধ্যে কল্যাণ নাই, এটাকে বলা হয় রিজস। আ যেমন বলা হইছে রিজসুম মিন আমালিশ শাইতান, ইয়াকে মদ এবং জুয়াকে। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মানে হলো যে শয়তানের কাজ, শয়তানের আ মানে এর একটা নাপাক কাজ এরকম। তো এভাবে এই যেটার মধ্যে কল্যাণ নাই সেটাকে রিজস বলা যায়। তো এখানে আ আল্লাহ তাদের অন্তরে এই সংকীর্ণতা, অকল্যাণ তাদের অন্তরে দিয়ে দেন। আর এখানে একজন ভাষাবিদ বলছেন যে, রিজস হলো আল-লা'না ফিদ দুনিয়া ওয়াল আযাব ফিল আখিরাহ। দুনিয়াতে লানত, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া এবং আখিরাতে শাস্তি। এটা হলো রিজসের অর্থ। তো সুতরাং তাদের এই ঈমান না আনার কারণে তাদেরকে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন আরকি। তাদেরকে ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন এবং তার হেদায়েত থেকে তারা দূরে সরে যায়। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون وهذا صراط ربك মুস্তাকিমান। মানে এই হচ্ছে তোমার রবের সরল পথ। এটা হলো তোমার রবের সরল পথ। মানে তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যেই পথের উপর আছে, এটা হলো আল্লাহর রহমতের সরল পথ যেখানে কোনো বক্রতা নাই। সুতরাং এটাকেই তোমরা গ্রহণ করো এবং এটাকে অনুসরণ করো। এটা আল্লাহ বলেন, "কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন।" আমি আমার আয়াত যারা যেই কম উপদেশ গ্রহণ করে তাদের জন্য আমি খুলে, খুলে বয়ান করি। তাদের জন্য আমি স্পষ্টভাবে বর্ণনা করি। তাদের জন্য আমি আমার আয়াত স্পষ্টভাবে বর্ণনা করি। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। মানে তাদের জন্য আছে তাদের রবের কাছে আছে শান্তির আবাস। দারুস সালামি ইনদা রাব্বিহিম। মানে যারা ঈমান আনে এবং যারা আল্লাহর আয়াত থেকে উপকৃত হয়, এটা থেকে শিক্ষা গ্রহণ করে,
তাদের জন্য আছে দারুস সালাম, শান্তির আবাস মানে জান্নাত। আ সেটা হলো জান্নাত, যেটা আল্লাহর মানে মেহমানদারি যেখানে থাকবে এবং আল্লাহ তাদেরকে সেখানে অভ্যর্থনা জানাবেন। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক ছিলেন। তিনি তাদের অভিভাবক ছিলেন। মানে আল্লাহ তাআলা তাদের অভিভাবক এবং সাহায্যকারী ছিলেন এবং তাদেরকে তিনি আ মানে সাহায্য করতেন তাদের সৎ কাজের জন্য। ইবনে কাসির বলেন যে এখানে আল্লাহ তাআলা জান্নাতকে দারুস সালাম বলছেন কেন? কারণ জান্নাতবাসীদের সালামতের কারণে। মানে হলো মানে এবং জান্নাতের যে সালামত, জান্নাতের যে শান্তি, এই কারণে যে তারা যখন সিরাতে মুস্তাকিম গ্রহণ করছে, আ যারা জান্নাতে যাবে, তো তারা একটা শান্তির পথ গ্রহণ করছে। একটা বক্রতামুক্ত শান্তির পথ তারা গ্রহণ করছে। তো এটা নবীদের পথ, যেটা, যেটা তার আল্লাহর নেক বান্দাদের পথ। যেমন তারা শান্তির পথ গ্রহণ করছে, আল্লাহ তাদেরকে শান্তির ঠিকানায় আল্লাহ তাদেরকে নিবেন। তো এটাই হলো আ যে কোন রকম বক্রতার আফাত মুক্ত যে পথ, সেটা যেহেতু তারা গ্রহণ করছে, এটা তাদেরকে নিয়ে যাবে শান্তির আবাস যেখানে, সেইখানে যেখানে কোন রকম অশান্তি, দুঃখ, দুর্দশা যেখানে নাই। বাহু ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, আ তার কারণে তিনি তাদের অভিভাবক। আ অভিভাবক হওয়ার মানে কি? মানে হলো তিনি তাদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকতে সাহায্য করেন এবং তাদেরকে সৎ কাজেও সাহায্য করেন। আ এবং যখন তাদের বিরুদ্ধে যখন আ বা তাদের অন্তরে যখন শয়তানের কোনো যুক্তি, পরামর্শ যখন হাজির হয়, তখন সেটার বিপরীত যুক্তিও তাদের অন্তরে হাজির হয়, তাদের সামনে হাজির হয়। এভাবে আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে থাকতে সাহায্য করেন। যেটা আমরা পড়ে আসছি সূরা বাকারায় আল্লাহ বলছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মানুষের সাহায্যকারী বন্ধু মুমিনদের, এবং তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। সেখানে আমরা ২ টা উদাহরণ আমরা সেখানে পাইছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন আ মানে ওই বাদশার সামনে পড়লেন, সে বলল যে, "আমি মৃত এবং মৃতকে জীবিত করি। আ মানে আমি মানুষের জীবন দেই, মৃত্যু দেই।" তার ধারণা হইছে এটা। তো সেখানে তখন আ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, মানে তাইলে আল্লাহ যেভাবে পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি এটা পশ্চিম দিক থেকে উদিত করো। তুমি যদি খোদা হও, তুমি যদি রব হও, সেটা তোমার পক্ষে তো সম্ভব হওয়ার কথা। তো তখন সে হলো ইয়ে। তো এরকম কিছু উদাহরণ, যেমন হলো আরেকটা উদাহরণ দেওয়া হয়েছিল, হযরত একজন নবী যখন তিনি দেখতে চাইছিলেন যে এই নগর সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার কিভাবে এগুলো আবার ইয়ে হয়, আবার কিভাবে এটা জীবিত হয়। তো তখন তাকে আল্লাহ এভাবে চাক্ষুষ উদাহরণ দিছেন। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আ প্রমাণ মানে দলিল দেখাইছেন কিভাবে মৃতকে জীবিত করা হয়। তো এটা হলো আল্লাহর ওলায়াত। মানে আল্লাহ তাদেরকে সাহায্য করেন দ্বীনের পথে থাকতে। তো এখানে এটার কথাই বলে, ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক ছিলেন। যে জেনে শুনে যারা খারাপ কাজ করে না এবং যারা খারাপ কাজ থেকে বিরত থাকতে চায়, আল্লাহ তাদেরকে সেই দিকে সাহায্য করেন। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। আল্লাহ এখানে বলছেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, একদিন আমি তাদের সবাইকে একত্র করব। তাদের সবাইকে আমি সমবেত করব। সেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন। যেদিন বলবেন, হে জিনের দল, ইয়া মাশারাল জিন কাদ ইসতাকসারতুম মিনাল ইনস, তোমরা তো অনেক মানুষকে বিভ্রান্ত করছো। মানে অনেক মানুষকে, মানে এটা তাদেরকে ভর্ৎসনা করে ইয়া করে বলা হবে যে তোমরা তো অনেক মানুষকে বিভ্রান্ত করছে। ইবনে আব্বাস এটার ব্যাখ্যা এটা বলছেন যে তোমরা তাদের মধ্যে অনেককেই তো বিভ্রান্ত করছো। তো ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস, তাদের যে বন্ধুরা, মানে এই শয়তানের যে সহযোগী বন্ধু,
মানে মানুষের মধ্যে থেকে তারা বলবে রব্বানা ইসতামতা বাদুনা বিবাদ। মানে হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি। মানে আমাদের একে অপরের মানে কল্যাণে আসছে। কিভাবে? মানে হলো যারা তাদের অনুসরণ করছে এই মানুষরা, তাদেরকে তারা নানান ধরনের পাপাচারের পথ তাদেরকে দেখাইছে। মানে এবং এভাবে তারা উপকৃত হইছে। মানে এই মানুষদেরকে তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়ার পথ, বিভিন্ন নিষিদ্ধ বিষয়ের পথ তারা প্রদর্শন করছে। এভাবে তারা আর জিনরা তাদের আনুগত্যের মাধ্যমে উপকৃত হইছে বা তাদের উদ্দেশ্য সিদ্ধি হওয়ার মাধ্যমে উপকৃত। এটা হলো বায়জাবির ব্যাখ্যা। তো মানে হলো আমরা আমাদের একে অপরের দ্বারা আমরা লাভবান হইছি। ওয়া বালাগানা আজালানা আল্লাযী আজ্জালতা লানা। এরপরে আমরা সে সময়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মানে হলো আমরা মৃত্যুর কাছে পৌঁছি এবং আমরা কবরে গেছি এবং এখন আমরা হিসাবের সম্মুখীন হইলাম। তো এটা হলো তাদের পক্ষ থেকে একটা স্বীকারোক্তিমূলক কথা আ এভাবে তারা বলবে। মানে যে আমরা আসলে তাদের আনুগত্য করে আমরা হলো এটা তারা দুঃখ করে নিজেদের অবস্থার উপর দুঃখিত হয়ে এবং তাদের কাজের স্বীকারোক্তি দিয়ে তারা এরকম কথা বলবে। ক্বালা আন-নারু মাসওয়াকুম, তখন আল্লাহ বলবেন যে এই আগুনই হইলো তোমাদের ঠিকানা। তোমরা যে অপরাধ করছো এই অপরাধের কারণে আগুনই হবে তোমাদের ঠিকানা এবং সেখানে তোমরা স্থায়ী হবে। ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ। তবে আল্লাহ যা চান সেটা ভিন্ন। আল্লাহ যেটা চান সেটা ভিন্ন। তো এইখানে এটার অর্থ কি? এটার অর্থ হইলো এখানে অনেকে বলছেন যে আ তবারি যেমন বলছেন যে এই অংশ কোনটা যেটা আল্লাহ মানে আলাদা রাখছেন। সেটা হলো যেই সময়ে তবরি বলছেন যে এটা হলো তাদেরকে এই যে মানে হাসর এবং আগুনে গিয়ে পড়ার মাঝখানে যে সময়টা আছে সেই সময়টাকে এখানে আল্লাহ আলাদা রাখছেন। যে আ এই হাসরের মাঠে যে বিচার-আচার হবে এটা কিছু কাল যে বিলম্ব হবে না তাদেরকে জাহান্নামে ফেলতে। এই সময়টাকে আল্লাহ আলাদা রাখছেন। জামাকশরী বলেন যে এইখানে এটা হলো আপনার আ তাদেরকে যে জাহান্নামে চিরস্থায়ী তারা হবে। তো ইল্লা মাশা আল্লাহ মানে যেই সময়টা তাদেরকে এক আযাব থেকে আরেক আযাবে স্থানান্তর করা হবে। মানে আগুনের আযাব থেকে ঠান্ডার শাস্তিতে স্থানান্তর করা হবে। তো সেখানে যখন তারা জামহারির যেটাকে বলা হয়েছে, তো সেখানে তারা বলবে সেখানে গিয়ে তারা আবার আগের জায়গায় ফিরতে চাইবে। মানে সেটা হবে আরো কঠিন শাস্তি। তো এই যে স্থানান্তরের সময়টাকে আলাদা করা হয়েছে। এটা হলো জামাকশরীর মতামত। আসলে আল্লাহই ভালো জানেন যে আল্লাহ কোনটাকে আলাদা রাখছেন। যে ইল্লা মাশা আল্লাহ বলে আল্লাহ আ তাদেরকে মানে একটা সুযোগ এখানে রাখছেন। এখন কোনটাকে আল্লাহ আলাদা করছেন এটা আল্লাহই ভালো জানেন। যে খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী হবে। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যেটা চান সেটা ভিন্ন। মানে এর বাইরেও কিছু আল্লাহ মানে যেই সময়টা তাদেরকে আযাব মুক্ত রাখতে চাইবেন সেটার কথা ভিন্ন। তো সেটা ওই যেমন ব্যাখ্যা অনুযায়ী ওটা আগুনে পড়ার আগ পর্যন্ত হইতে পারে। অথবা আপনার হলো আগুনে মানে এক শাস্তি থেকে আরেক শাস্তি স্থানান্তরের সময় হইতে পারে বা অন্য কিছু হইতে পারে আরকি। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। মানে নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। মানে তিনি তার কাজ সম্পর্কে ভালো জানেন এবং তার তার কাজের যে হেকমত এই সম্পর্কে তিনি ভালো জানেন। তার সব কাজের মধ্যে হেকমত মানে তিনি হেকমত নিয়ে কাজ করেন। প্রজ্ঞা নিয়ে কাজ করেন। কোন কাজই প্রজ্ঞাহীন না। আর হলো তিনি আলিমুন আমালি ইবাদিহি, তার আ মানে বান্দাদের কাজ সম্পর্কেও তিনি ভালো করে জানেন। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আর এভাবেই আমি জালিমদের কতককে বন্ধু বানিয়ে দেই তারা যা অর্জন করত সে কারণে। মানে নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। এভাবে আমি মানুষ এবং জিনদের পরস্পরের সহযোগী আমি বানাই এবং আ এখানে আরেকটা হলো যে আ মানে নুসাল্লিতু
বাদাদ জালিমিনা আলা বাদ, মানে জালিমদের উপর আমি জালেমদেরকে আমি হলো ইয়ে করে দেই, মানে তাদের মানে শাস্তি হিসাবে এক জালিমের উপর আরেক জালিমকে আমি মানে প্রবল করি যেন তারা শাস্তি পায়। মানে হলো এখানে যে এখানে কুরতুবী বলেন যে এটা জালেমদেরকে এখানে সাবধান করা হলো, যদি তারা এখান থেকে বিরত না হয় তাহলে আল্লাহ তাদের উপর অন্য কোনো জালেমকে প্রবল করে দিতে পারেন, যেটার মাধ্যমে তারা শাস্তি পাবে। ইবনে আব্বাস বলেন ইজা মানে আল্লাহ যখন কোন জাতির উপরে সন্তুষ্ট হন তখন তিনি তাদের উত্তম ব্যক্তিদেরকে তাদের নেতা বানান। আর যখন কোন জাতির উপর আল্লাহ খুব মানে ক্রুদ্ধ হন, তাদের উপর অসন্তুষ্ট হন, তখন তাদের নেতা তিনি বানান তাদের মানে খারাপ মানুষদেরকে। মানে খারাপ মানুষদেরকে তিনি তাদের নেতা বানান এবং তারাই তাদের উপর প্রবল হয় এবং তাদেরকে নানানভাবে যন্ত্রণার মধ্যে রাখে। আ তো এখানে আ মানে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। মানে আমি কতককে বন্ধু বানিয়ে দেই। আবার এটা হইতে পারে যে কতকের আমি হলো আ মানে উপরে প্রবল করে দেই যেন তারা শাস্তি পায়। যেমন আমরা এখন দেখি না যে আমাদের আ একই দলের মানুষজন আ মানে তারা হলো একজন আরেকজনের উপর চড়াও হয় এবং একজন আরেকজনকে আ মানে ইয়ে করে। তো এভাবেই আল্লাহ দুনিয়াতেই কিছু মানুষকে শাস্তি দেন। আখিরাতের শাস্তি তো আছেই। কিন্তু দুনিয়াতে যখন মানুষ সীমা লঙ্ঘন করে এবং মানুষের ওই যে পাপের তরি যখন পূর্ণ হয়, তখন দেখবেন যে তার সহযোগীরাই তার বিরুদ্ধে সক্রিয় হয়ে যায় এবং এক জালেমকে আল্লাহ আরেক জালেমের উপর প্রবল করে দেন এবং তার উপর চাপিয়ে দেন। তার জুলুম তার উপর চাপিয়ে দেন। তো এরকম পরিণতি দুনিয়াতে অনেকের হয় আরকি। তো এটা আল্লাহ এখানে বললেন। তাদের কৃতকর্মের কারণে আমি এক জালেমকে আরেক জালেমের উপর চাপিয়ে দেই বা তাদের উপর প্রবল করে দেই। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা প্রায় পাই সেটা হলো, একটা হলো নাম্বার ১ যে আল্লাহর হেদায়েত এবং বিভ্রান্তির ক্ষেত্রে আল্লাহর যে নীতি, এটা আমরা বুঝতে পারি এই আয়াতগুলো থেকে। নাম্বার ২ হলো যে কাফেররা ঈমান গ্রহণে যে জটিলতা অনুভব করে, যে মানে তাদের কোনোভাবেই তাদের এটা সহ্য হয় না। ইমানের কথা তাদের সহ্য হয় না, দাওয়াত তাদের সহ্য হয় না। আপনি দেখবেন যে কিছু মানুষ এরকম আছে যাদের সামনে দিনের কথা বললে মানে একটু ছ্যাদ করে উঠে আরকি। তাদের আ মানে অন্তরে মনে হয় যে ছ্যাদ করে উঠে, তাদের আচার-আচরণ মানে তারা মানে কোনোভাবেই এটা সহ্য করতে পারে না। এরা এদের কথা এখানে বলা হয়েছে। যে কারো অন্তর এভাবে সংকীর্ণ হয়ে যায় এত যে কোনোভাবেই দিন সেখানে আর প্রবেশ করতে পারে না। এবং আ এই যখন দিনের কথা শুনে তাদের মনে হয় তারা আকাশে আরোহণ করে, যেমন অসম্ভব, দিন গ্রহণ করাটা তাদের পক্ষে এরকম অসম্ভব। এরকম কিছু মানুষ আপনাদের দেখা আছে কিনা জানি না। আমার দেখা আছে। আমি কাজকর্ম করতে গিয়ে এরকম অনেক মানুষের আমি দেখা পাই যাদের আ মানে অন্তর এত সংকীর্ণ যে দিনের কথা কোথাও আছে, কোথাও আসছে এটাও তাদের সহ্য হয় না এবং মানে ওই যে অন্তরে ছ্যাদ করে উঠে আরকি। মানে তো এরকম কিছু মানুষজন আছে যাদের কথা আল্লাহ এখানে বলছেন যে আফামান আ এই যে আয়াতে যেভাবে বলা হয়েছে। নাম্বার ৩ হলো যে মানে আ কাফেরদের অন্তর এটা যেখানে কল্যাণ নাই, যেখানে আপনার হলো আ কাফেরদের যেটার মধ্যে কল্যাণ নাই, যেটার মধ্যে এগুলাই তারা গ্রহণ করে এবং এটা শয়তানের আবাসভূমি হয়। কাফেরদের অন্তর যেটার মধ্যে কল্যাণ নাই, যেটার মধ্যে প্রবৃত্তি আছে, খারাপ জিনিস আছে সেটাকে সহজে গ্রহণ করে এবং এটা শয়তানের আবাসভূমি হয়। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে জিকিরের ফজিলত এখানে আল্লাহ বলছেন, যেটা আ মানে উপদেশ গ্রহণ করার এবং আমল করার যে মানে পুরস্কার, সেটা আল্লাহ এখানে বলছেন। আ যে পুরস্কার মানুষ লাভ করবে সেটা আল্লাহ এখানে বলছেন। নাম্বার ৪। নাম্বার ৫ হলো যে আ মানে খবিস জিন এবং ইনসানের মধ্যে যে একটা সম্পর্ক এবং একটা সাহায্য সহযোগিতার ইয়ে থাকে এই শারের ক্ষেত্রে, ফাসাদের ক্ষেত্রে, অকল্যাণের ক্ষেত্রে, সেটা আল্লাহ এখানে বলছেন। যে তারা অনেক সময় তো ওয়াসওয়াসার মাধ্যমে হয়, অনেক সময়
সরাসরিও তারা নানান ধরনের সাহায্য পায়। যেমন ওই বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন জাদুকর, বিভিন্ন ক্ষেত্রে যারা শয়তানের পূজা করে, যারা শয়তানকে বশ করে, যারা শয়তানের মাধ্যমে নানান কাজকর্ম করায়। এটা কিন্তু আ এই সাহায্য সহযোগিতার একটা কিন্তু আছে। এই যে তাবিজ তুমারের মাধ্যমে মানুষকে যে বিপর্যস্ত করে ফেলা হয়, এটা কিভাবে করা হয়? এটা শয়তানকে বশ করে, এই জিনদেরকে বশ করে সেই খারাপ জিনকে তার পিছনে লেলায় দেওয়ার মাধ্যমে এটা করা হয়। নাম্বার ৫। নাম্বার ৬ হলো যে তিনি আ আল্লাহ যা চান সেটাই হয় এবং তিনি যা খুশি, যা ইচ্ছা তিনি ফয়সালা করতে পারেন এবং সেখানে আসলে কারো কোনো আ প্রভাব নাই। আল্লাহর ইচ্ছা অনুযায়ী, তার ফয়সালা অনুযায়ী সবকিছু হয়। এবং সেখানে কেউ প্রভাব বিস্তার করতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।